সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আল্লাহ নবী এক সময় যুদ্ধের মাঠে আছেন, যুদ্ধের মাঠে যুদ্ধ চলতে চলতে আসরের নামাজের ওয়াক্ত চলে এসেছেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধের মাঠে তরোয়ালের ট্যাং 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 আওয়াজ হয়, বাঁচাও বাঁচাও চিৎকার করে আওয়াজ হয়। হুজুর, আপনি একটা বার দয়া করবেন, আমরা আসরের নামাজটা বন্ধ রেখে আমরা একটু যুদ্ধের কাজটা চালিয়ে যাই। দয়ার নবী গম্ভীর আওয়াজে বলেছিলেন, ও আমার সাহাবারা, বলো সবচাইতে বড় ইবাদত আল্লাহর নামে যুদ্ধ করা না নামাজ পড়া? এরা বললেন নামাজ পড়া। তাহলে বড় ইবাদতকে হটিয়ে দিয়ে তোমরা কেন ছোট ইবাদত নিয়ে ঠেলাঠেলি করো? না না, এটা করা চলবে না। তোমরা কিছু সংখ্যক ব্যক্তি ইবাদত করো, আর কিছু সংখ্যক ব্যক্তি তোমরা পাহারা দাও, আবার কিছু সংখ্যক ব্যক্তি ইবাদত করবে। প্রথম ব্যক্তি নামাজিরা, তারা পাহারা দেবে, তোমরা নামাজ পড়বে। কেন? নামাজতে তোমরা যখন ফারেগ হয়ে যাবে, ইয়া রাফি ও ইয়া দাইহি, তোমরা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের জয় জয়াকার করেই দেবে। চলেন আমি আপনাকে বলছি, নামাজ এমন একটা বিষয়, আপনি ডান দিকে বাম দিকে ডাহনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি। আপনি দুটো হাত তুলে মোনাজাত করেছেন, হাত বহু জিয়াদা না ওটা, হাত বেশি উপরে তোলা যাবে না, ইয়ানি কান্দু সে উঁচি না কারো, এই হাতটা কানের উপরে তোলা যাবে না। দোয়া যা ফারেক হোক, আর দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মোহ পার ফিরলো, দুটো হাত আমরা মুখ থেকে মসাবা করে নিয়ে আসি। নামাজ এমন একটা ইবাদত, ছেলে হোক আর মেয়ে হোক, আবাল বনিতা যেই হোক না কেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ আমাকে রোগ থেকে সেবা করো। হাজার কথা আল্লাহর কাছে পৌঁছে দেয়। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে বান্দা আমার কাছে চায় না আমার বড় কষ্ট হয়, আর যে বান্দা বারবার আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে বলবো, আপনার যদি বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত হয়, আগে ভাইপোকে ফোন করার আগে, ডক্টর বাবুকে ফোন করার আগে, গাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করার আগে মুহূর্তে আল্লাহর কাছে ইমেল আর মেসেজ করে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ বিপদে পড়েছি, তুমি একটা সুন্দর সূরা আমাকে করে দাও, আমার একটা সুন্দর রাস্তা করে দাও। তাহলে আল্লাহর কাছে ইমেল মেসেজটা পৌঁছে দেবো, তোমার উঠতে যারা জ্ঞানী শক্তিশালী তাদের সাহায্য নেবে। তাহলে এই সাহায্যটা নবাই হবে আল্লাহর পথে সাহায্য নবা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি 2-3 বার সুবহানাল্লাহ আপনাদের একটু জোর করে পড়িয়েছিলাম। মিশকাত শরীফে এসেছে, ইমাম মিশকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে আল আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কতটা ডিফারেন্স, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা ডিফারেন্স, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। যাক, মায়েদের একটু কম হয়েছে, আওয়াজ কম হয়েছে, আল্লাহ ওদেরকে আর হেদায়েত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমাদের কানার চোখ ভাই মারাত্মক জিনিস ভাই। পিছনে জায়গা নেই বাবু, একটু যদি সামনে আসছেন, একটু জায়গা, একটু সামনে আসেন বাবা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু আগে আসেন না, তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই দেখো কজন এরকম হচ্ছে, কিন্তু মাল সরে না। ওই দেখো পাগল, সরে আসে। হ্যাঁ হ্যাঁ, সরে আসে, গরম হবে। দেখেন না আমার কেন গরম হচ্ছে, আমার একটু শরীরটা ক্লান্ত আছে কয়দিন ধরে, আমার না অসুবিধা হচ্ছে, আপনাদের একটু গরম হবে। আসেন বাবা, সরে আসেন। বাহ মাশাআল্লাহ। আরে তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি তাকবীর, হয়নি।
হাবেশ সাহেব ভাই বালিশ নিয়ে আসেন কটা, যারা ফাঁকিবাজদেরকে ঘুমাতে দেই। তাকবীর আর নারায়ে তাকবীর। দাদু ভাই তাকবীর হয়েছে? তাকবীর হয়ে সত্যি কথা বলে হয়েছে? হয়নি তো? নাতির প্রতি দরদ দেখাচ্ছে তো বলে হয়েছে, বুঝেন না? তাকবীর হবে তো? একটু হাত তুলে তাকবীর দেওয়া হোক। একটু হাত তোলেন, একটু হাত তোলেন। কই ওঠেনি? সকলে ওঠেনি। নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। এদিকে ছেলেরা তো হাতে বালাদড়ি পরে না। বাহ, ফাইন তো। একদম ঢালাই রাস্তা গায়ে, এরা কি হারাম টারাম খায়? সব তো আল্লাহর ওলি। একদম হাতে দড়ি নেই। গজল হবে তো বাবা? গজল হবে তো? আপনি একটু ওঠেন, আপনাকে কাজ দেই। কটা ফুল দেন দিলি, সাউন্ড হালকা করে দাও। সে কিডনি সরে অন্য সাইডে গেছে ভাই, একটু হালকা টানেন না জোরে। কি আছে? হ্যাঁ, একটা সাদা ফুল দাও। সাদা দাও বাবা, এক পিস দাও না। কি আছে? বাড়ির পরিবার কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে, অবস্থা খারাপ করে দেবে। এইটা হলো কি ফুল? রাতের বেলা সকাল নিয়ে এসেছে। তা যাই হোক, আমরা তো রাতের কাজ করি না, দিনের কাজ করছি। কিসের কাজ? আমরা দিনের জন্য বসিস তো, দিনের কাজ রাত আর নেই, তাই না? এই গোলাপ ফুলের একটু অহংকার বেশি বলে অল্প দিনে ঝরে যায়। এর একটু অহংকার বেশি, আর কাঁটা বলে আমার গায়ে হাত দিতে গেলে রেজিস্ট্রি হয়ে হাত দিতে হবে। তবে যত ভালোবাসে অতিকালে ডাস্টবিনে পড়ে যায়, তাই না? ডাস্টবিনে যায়। আল্লাহ আমাদের হাদিসটা মেশকাতে এসেছে, রসুল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ শরীফ থেকে যখন নিচে অবতরণ করেছিলেন, আমার রসুলের কপালে ঘাম ছিল। রসুল আইদিয়াকুম, ঘামটা যখন ঝেড়েছিলেন, কেউ বলেছেন ওই আরদা মাটির উপরে আল্লাহ গোলাপ ফুলের গাছের চারা বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর ভিতরে 3-4টে হাদিস এসছে শুধু ফুল সম্পর্কে, ফুল সম্পর্কে, বুঝলেন না? তাহলে আমরা নবীর শানে গজল গাইবো তো? আমি একা বলবো না, আপনারা বলবেন। আমি ট্রেনে যদি ট্রেন চালাই 80 গতিতে, দাঁড়ানোর সময় 10 গতি, আপনারা উঠতে গেলে রড ধরার সময় তো 5 গতিতে তো ছুটতে হবে, না হলে রেগে বলে মধ্যাহ্ন ট্রেনের রড ধরবে না তো কখনো, তাহলে নিচে পড়তে হবে। নিচে পড়তে হবে না? তাহলে আমি বলবো, আমার সঙ্গে বলবেন। আল্লাহর নবী হলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন আল্লাহর হাবিব বন্ধু। ঠিক না বে ঠিক? আমরা বলবো তো? সকলে মুখের আওয়াজ দিয়ে, মুখ ফেটে আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন দেখি, বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম। ওই দেখ, ও ডেকেলে অস্কার আছে, ডেকেলে ওর এখানে বসিয়ে দে। কি অবস্থা! আল্লাহ, এ গজলের দিকে ছড়িয়ে গেছে। কচি যাবার সব ফোন নাম্বারটা নিয়ে নিস। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি, ও গো কামলি আলা। একবার দেখা দাও যদি, ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? লাল ফুলকে পোষণ করে তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে।
তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। তো নাম কি? রেজওয়ান। মাশাআল্লাহ 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে হবে না আমিন। আমরা একটু পড়েছি নবীর শান। একদিকে দুনিয়ার ইবাদতের কথা হচ্ছিল, তারপরে নবীর কিছু মশলা মশাইল ফতোয়া ফারাজের কথা কিছু হালাল হারাম হচ্ছিল, তারপরে বলেছি নবী পাকের শান। আমরা একই রকম রান্না করে দিলে কেউ হয়তো বেশি খেয়ে ফেলবে, কারো হয়তো মোটেই ওই তরকার খেতে পছন্দ হবে না, তাই বিভিন্ন রকম রান্না করেছি। প্রত্যেকের 1-2 পিস করে পাতে পড়া সম্ভব, ঠিক না বেটি? মাশাআল্লাহ। তাহলে পিছনে যারা আছেন বেঁচে আছেন তো, কিন্তু আপনাদের চাইতে মায়েরা বেশি। অবশ্যই ভাই, শ্রোতার চাইতে আমার শ্রোতা চাইতে মায়ের শ্রোতা বেশি তো। হ্যাঁ, ওরা বেশি। আর বেশি হবার কারণ কি বলেন দিনি? 3 ডবল ভাই বলছে 3 ডবল। তার কারণ কি জানেন? তার কারণ হলো পুরুষদের ট্রেনের যে বগি করেছে ওটা হলো জেনারেল, তাই না? পুরুষদের জন্য ওটা জিন্স একটা করে দিয়েছে, কিন্তু ওর ভিতরে মেয়েরা থাকে না, থাকে না। আর মেয়েদের যে ট্রেনের বগি আছে ওখানে যদি কোনো পুরুষ যায় গপ করে ধরবে, একদম খসখস করে 500 টাকা লিখবে। কত বুঝতেছেন? তাহলে মেয়েদের সংখ্যা ট্রেনের চলানোর ভিতরে কম না বেশি? বেশি। আপনি কন্ট্রোল রেশন ধরতে যাবেন, সেখানে মেয়েদের সংখ্যা। স্কুলে আপনাদের এখানে 1000 ছাত্রছাত্রী পড়ে, তার ভিতরে 300 ছেলে আর বাদ বাকি 700 মেয়ে। আমাদের মাহফিল হচ্ছে, মেয়েদের সংখ্যা বেশি, পুরুষদের সংখ্যা কম। বুঝলেন না? এবার একটা কথা বলবেন ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দুটো দাদু ভাই সামনে বসেছে, কি বলো বলতেও খারাপ লাগে। আমার দাদু ভাই ওনার চোখটা সমস্যা, তাই না? কালো চশমা পরেছেন। আমার ওটা চোখ সমস্যা, কালা কালা চশমা, ঠিক আছে? আমার একটা চোখ উঠেছে, হালকা লাল লাল ভাব, বুঝেন না? কথা বলছি আরো যেন টান ধরছে। দাদু ভাই বিয়ে শাদী হয়েছে তো? বিয়ে হয়েছে তো? বাবা চুপ করো। আমি বলেছি অন্য লজিক ঘুরে যাব, এখান থেকে ক্রস করবো কাটোয়া জংশন। বিয়ে, আমাদের বিয়ে কে পড়ায়? ইমাম সাহেব। বিয়ে কে পড়ায়? কাজী সাহেব। চাষি বেশি আছে? ইমাম সাহেব জীবনে বিয়ে পড়ায় না। আর হাফেজ সাহেব ভাই, ও তো আরো কি বলা যায় উচ্চ মর্যাদার লোক, ও জীবনে বিয়ে পড়ায় না। কি করে? হাতটা ধরে বলে নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, আল্লাহ এদের দুজনের ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এখন 12টা 24 হয়েছে, আর 6 মিনিট পরে জোহরে আজান দেব, 200 টাকা দাও। ইমাম সাহেব কি বিয়ে পড়ায়?
ইমাম সাহেব হাফেজ সাহেব বিয়ে পড়ায় না। কাজী সাহেব বাইকে করে এসছে, আসার পরে 40 লম্বা হাত খাতা বার করেছে, লেখাপড়া থাকা সত্ত্বেও শুধু সিগনেচার মেরে যেতে হবে, টিপ মারতে হবে। সে বলে ভাই 2000 টাকা দাও, 1500 টাকা দাও। ঠেলে মেয়ে যদি পালিয়ে বিয়ে হয় 5000 টাকা, সবার সামনে হলে 1000-1200 টাকা, তাই না? 2000 টাকা। তাহলে বিয়ে বিয়ে কাজীও পড়ায় না, বিয়ে ইমামও পড়ায় না, বিয়ে পড়ায় কে? উকিল। বিয়ে পড়ায় কে? উকিল। আর আমাদের সমাজে উকিল হয় কে? যে সেকেন্ডে 42টা করে মিথ্যে কথা বলতে পারে, পাক্কা চিটিংবাজ। আমি বলছি বিয়ের কাজটা বিশাল দামি। একটু ডক্টর মাস্টার শিক্ষিত জ্ঞানী আকেল না, একটু বয়স যাতে যুবক থাকে, একটু শিক্ষিত মানুষকে দেখে উকিল বানাবেন। এই যদু মধু সদুরে উকিল বানাবেন না। বিয়ে হয়নি এ কথা বলতে পারবো না, বিয়ে হয়েছে, কিন্তু আগামী দিন থেকে এমন সিস্টেম আমরা করব না। প্রতিটা কোথায় যেন আমাদের কিছু শেখার বিষয় থাকে। ছোট্ট করে বিয়ের একটা মশলা বলবো, বলে আবার মায়েদের ওপারে চলে যাব। ঠিক আছে বাবা, চলে কি বাবু? হাওসা কিছু বলবো নাকি? আল্লাহ না, বিয়ের পাশে বাকি আছে, বাকি নেই তো? দেখো বাকি আছে না, ওরা দেবে না ভাই, ওরা দেবে না। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিয়ের ব্যাপারে সংক্ষেপে আপনাদের কাছে কিছু মশলা বলা যাক। ও বাপজিরা, একটা বার খেয়াল করে দেখেন, আমাদের সমাজে বিয়ে হয়, আর বিয়ে হবার সময় কিছু কিছু মেয়েরা, কিছু কিছু যুবক ছেলেরা ওই রাস্তার ওখানে কলা গাছ দিয়ে, কিংবা প্যান্ডেল করে, গেট করে বাঁশ দিয়ে, কিংবা চেয়ার টেবিল বেঞ্চি ফেলে দিয়ে যারা বিয়ে করতে আসে, ওদের রাস্তা আটকায় না। সঠিক মশলাটা খুব স্বল্প বলছি, এর ভিতরে বেশি সময় দেবো না। তাহলে বিয়ে করার সময় যেসব ছেলেরা পক্ষ থেকে, জামাইয়ের পক্ষ থেকে আসে, আমাদের বাড়িতে আসবে, আসা এতটা রাস্তা চলে আসলো, কেউ আটকালো না, কিন্তু মেয়ের বাড়ি ঢোকার মাত্র 10 হাত 20 হাত বাকি আছে, রাস্তার কাছে একটা চেয়ার বেঞ্চি কিংবা কলা গাছ দিয়ে কিংবা বাঁশ দিয়ে প্যান্ডেল মতন করে ওখানে গেট আটকে দিয়ে দেয়, বললো এখানে যেতে পারবে না, এখানে যদি না যাওয়া হয় তা তোমার বাপ কেন বলেছিল অমুক মাসের বুধবারে বেলায় একটা সময় এসো। যে মেয়ে বলছে এখানে যাওয়া যাবে না, তাহলে ওনার বাপ তো আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমি আপনাকে ফতোয়ার কথা বলছি, হাসার কথা বলছি না। শরীয়তের মাসলা হলো, যারা মেহমানদেরকে অপমান করা, মেহমানদের কাছে জোরজবস্তি টাকা লওয়া, এটাই হলো হারাম, 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 চলবে না। তাহলে যারা বিয়ে করতে এসেছে তারাই তো আমাদের বাড়ির মেহমান, আর মেহমানকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আর চোরের মতো ছিনতাই করে নেওয়া, এটা কি জায়েজ? চলেন, আমি মশলা বললে বিয়ের মশলা অনেক বলে ফেলবো, বলার আমার অবকাশ নেই। গুটি কতক একটা দুটো আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বললাম, বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পূর্বে ছেলের তরফ থেকে একটা এটার্জি চলে এসছে। ওই এটার্জিতে কি থাকে? পাতলা একটা ওড়না, যা ইন্ডিয়ার বাইরের পৃথিবীও দেখা যায়। আবার ওতে আছে দামি দামি শাড়ি, ওতে আছে দেখা যায় সায়া, ওতে আছে জামা, ওতে আছে জুতো, ওতে আছে অনেক কিছু, মাখামাখির ব্যাপার আছে। কিন্তু একটা লজিক, দামি কথা সীমিত কিন্তু অতি দামি। মেয়ের জন্য 1000 টাকা জুতো, 1000 টাকা শাড়ি, 1000 টাকার অনেক কিছু নিয়ে আসলো, কিন্তু মেয়ের কাছে দিয়েছে তুমি একটু সাজগোজ করে নাও, আধা ঘন্টা পরে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। মেয়েটা সাজগোজ করেছে, কিন্তু কপালের কি পরিহাস, মেয়েটা এত কিছু সাজগোজ করার পর দেখতে পায় নাকের মাথায় দেয় একটা নাক চাবি, দাম মাত্র 600 কিংবা 1200, দাম মাত্র 1600 কিংবা 1800। এত টাকা দিয়েছে, এখানে কিন্তু জয়েন হলো না। যদি ছেলের পক্ষ থেকে নাকের আনতে ভুলে যায়, এ সমাজ কি তাকে বিয়ে দেবে বলে মনে হয়? আমি আপনার কাছে বলছি, পৃথিবীর কোন মুফতি সাহেব থাকলে তাকে জিজ্ঞাসা করে নেবে বিয়ের ব্যাপারে, আপনি নাকের পরেন আর নাই পরেন, পড়লেও কোনো গুনাহ নেই, নেকি নেই, আর না পড়লে কোনো গুনাহ নেই, নেকি নেই। কিন্তু সমাজের দাদিনা নিরা ভাবিরা এত বড় মূর্খ জায়েল, একটা মেয়ের জন্য 1000 টাকা শাড়ি, মেয়ের জন্য জামা, মেয়ের জন্য জুতো, এত কিছু নিয়ে আসলো, কিন্তু একটা নাক চাবি নাকের না আনার কারণে ওই বিয়েটা হটিয়ে দেয়। আগে
বাড়ির থেকে নিয়ে এসো, আগে তুমি দোকানে গিয়ে নিয়ে এসো। আপনি কি একটা বার বলবেন যে ভাবি চাচি ওই নাক চাবির জন্য 2 ঘন্টা বিয়ে স্টপ করে রেখে দিয়েছে? নবী আমার একটা হাদিস শরীফে বললেন, বালগমি সাল্লুনা, নাজান যখন হবে নামাজের জন্য তোমরা দেরি না করে নামাজের জন্য তৈরি হয়ে দাও। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন, অমাইয়েতেনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মাটি দেওয়ার জন্য, দাফন কাফনের জন্য আগে তোমরা প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আন্নাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন উপযোগী বয়স হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য তোমরা ছলনা বলনা দিয়ে দেরি না করে আগে তোমরা বিয়ের কাজটা সেরে ফেলো। তাহলে সমাজের মূর্খ ভাবি আর চাচি সীমিত একটা নাকের জন্য 2 ঘন্টা বিয়ে স্টপ করে রেখেছে, এরাই তো শরিয়াতের বেখেলাপ করেছে না করিনি? চলেন এবার মেয়ের তরফ থেকে আমি এবার ছেলেকে জিজ্ঞাসা করি, ও জামাই তুমি একটা বার বলো, তুমি কি প্রসাবীরে পানি নাও? না আমি পানি নেইনি। তুমি কি মদ্যপান করো? টেনশনে পড়লে একটু মদ্যপান করি। তুমি কি জুম্মার নামাজ পড়ো? না আমি পড়ি না। তুমি কি ঈদের নামাজ পড়ো? হ্যাঁ হ্যাঁ, শাওয়ালের 1 তারিখ রোজার চাঁদের ঈদ, রোজার ঈদ আর কোরবানি ঈদের নামাজ পড়ি। তুমি কি উজু করতে জানো? না আমি জানি না। তুমি কি সূরা ফাতিহা জানো? না আমি জানি না। তুমি কি তওবা জানো? না আমি জানি না। তুমি কি 5টা কলেমা জানো? না আমি জানি না। তাহলে একটা মেয়ের নাক চাবি না হানার কারণে 2 ঘন্টা যদি বিয়ে বন্ধ করা হয়, তাহলে মূর্খ জামাই কিছুই জানে না। তাহলে এখানে তো বিয়ে টোটাল বন্ধ করাই দরকার। সমাজে এক জায়গায় ওয়াজ করেছিলাম, প্রায় শুধু বিয়ের ব্যাপারে, বিয়ে বাড়িতে জলসা হচ্ছে, দাওয়াত করেছে আমার। তোরও পক্ষ ঘাত রে, তুই দাওয়াত করেছিস আমার। বিয়ে বাড়ির রস করতে 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 মেয়েদের বলেছিলাম তোমরা হাতে বেশি চুড়ি পরবা, আর রাত 3টার সময় রিংটোনের আওয়াজ তোমার ননদের নন্দায়ের ঘুম ভেঙে যাবে। ও চুড়ি কিন্তু কুরুল দিয়ে ভাঙা যায়। গল্পটা ছোট করে বলেছি যাতে সবাই বুঝতে না পারে, যারা সবার লোক তারা বুঝেন না। বিয়ের মশলা বললে এখানে অন্তত 50-60টা শুধু মশলা বার হবে। আমাদের সমাজে বেশিরভাগ বিয়ে হয় শুধু অন্য ধর্মীয়দের রীতিনীতি প্রসার করার জন্য। একটা মশলার কেতাবে বলছি, ফুরফুরা শরীফে মুজাদ্দে জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তানার প্রধানত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কলমে লিখেছে, মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম কেন? রসুল গম্ভীর আওয়াজে জবাব দিয়ে বললেন, মেয়ে বিয়ের জন্য যা না সাজে, যারা বিয়ে বাড়িতে যায় এরা প্রতিযোগিতামূলক তার চাইতে বেশি সাজে। বুঝেন না? বিয়ে বাড়িতে যাওয়া হারাম করে দিয়েছে। এখন যদি বলি মফিজুল হুজুর বলেছে মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া হারাম, বলছে ওই হুজুরে দেখে দেখে দাওয়াত করেছো, আর পৃথিবীতে হুজুর নি? হ্যাঁ হুজুর আছে। কারো যদি ক্যান্সার রোগ হয়, যদি বলে রোগীকে আমি বাদ দেব না, কিছু মাল নেব, তাহলে ভেলিগুড়ের পানি 1 ব্যারেল ভর্তি করবে, ক্যান্সারওয়ালা রোগীকে খাওয়াবে। রোগী জীবনে সুস্থ হবে? রোগী জীবনে মারা যাবে। রোগীও মরবে না, সুস্থ হবে না, ব্যবসা রাম রাম চলবে। ঠিক না বেঠিক? তাই আমি ব্যবসা টেকাতে আসিনি, হয় সারো না সরো, দুটোর মধ্যে একটা, হয় সারো নাই সরো। তোমাদের সারানোর জন্য অনেক কথা বলেছিলাম, শুধু শুরু করেছিলাম, এখনো চালু হয়নি। ছোট করে একটুখানি বলে দেই, চলেন আমি এগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় আপনারা এখান থেকে কাবার দিকে ফিরে আপনারা নামাজ আদায় করেন। এখান থেকে আল্লাহর কাবা শরীফ বলেছিলাম কম বেশি 8500 কিলোমিটার রাস্তা। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যায় আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আপনাদের এলাকায় কে হাজী সাহেব আছে আমি জানি না, কে উমরা পালন করেছে আমি জানি না, কোথার অ্যাঙ্গেলে একটা আমি বলে নিলাম। কেউ যদি ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি কাবা শরীফ তওয়াফ করেছি, সকাল হয়ে গেছে, যিনি স্বপ্ন দেখেছে আমি মক্কা শরীফটা তওয়াফ করলাম, হজের কাজগুলো আমি সমাপ্ত করলাম, ঘুমিয়ে এমন কোন স্বপ্ন দেখলে সকালবেলা ওই ব্যক্তিকে কি হাজী বলা যাবে? হাজী বলা যাবে?
কেন ঘুমের ঘরে স্বপ্ন যোগে উনি তো কাবা তওয়াফ করেছেন, আল্লাহর কাবা শরীফটা উনি 7 বার প্রদক্ষিণ করলো, হজের কাজগুলো সমাধা করলো, কিন্তু সকাল হয়ে গেল। ওকে কি হাজি বলা যাবে না? না যাবে না, যাবে না। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যদি হজ করে ওকে হাজি বলা যায় না? না না না। যদি কেউ বলে ঘুমিয়ে ঘুমিয়ে হজ করলে ওকে হাজি বলা যায়, তাহলে এবার আমার ব্যাকগ্রাউন্ড জবাব দিতে হবে। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে কারোর সঙ্গে বিয়ে করেছে, ওটাও তাহলে তার স্ত্রী হবে নাকি? আমারও ব্যাকগ্রাউন্ড জবাব দিতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে বিয়ে করলে কখনো ওটা স্ত্রী হতে পারে না, আর ঘুমিয়ে ঘুমিয়ে হজ করলে ওই ব্যক্তিকে কখনো হাজি বলা যাবে না, যাবে না। কিন্তু শরিয়াতের মাসলা হলো, আর দাদু ভাই আপনি যদি হজ পাকে চলে যাও, আপনার স্ত্রীকে নিয়ে আপনি হজে যেতে পারবে, আপনার মাকে নিয়ে হজে যেতে পারবে, আপনার মেয়েকে নিয়ে হজে যেতে পারবে। আপনার দেখা যায় মা যদি সঙ্গে থাকে, আপনার বোনকে নিয়ে আপনি হজে যেতে পারবে, কিন্তু আপনার শাশুড়িকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার চাচিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার দাদি কিংবা নানিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার ভাবিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না। এবার আমি একটা ছোট করে অ্যাটম বোম ফেলি, যে কাবার দিকে তাকালে 120টা করে রহমত হয়, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবায় তাকালে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যে কাবার গেলাপ ধরলে 14 জায়গায় দোয়াটা কবুল হয়। ইন্নী উরিতু তোয়াফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহর কাবাটা তোয়াফ করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। যে কাবায় নবীদের আগমন হওয়ার জায়গা, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে কাবায় কোটি কোটি নবী রাসূলেরা তারা ওখানে ইবাদত করেছে, যে কাবাটা হলো পৃথিবীর সবচাইতে মধ্যবর্তী জায়গা, যে কাবার দিকে তাম পৃথিবীর মানুষেরা কাবাতে শরীফাতে বলে ওরা নামাজ আদায় করে। ওই কাবা শরীফে যদি তোমার ভাবিকে নিয়ে, তোমার যদি ভাগনা, তোমার যদি ভাগ্নিকে নিয়ে, তোমার যদি চাচিকে নিয়ে, তোমার যদি দেখা যায় তোমার মামিকে নিয়ে, তোমার এদিকে প্রতিবেশীকে নিয়ে আল্লাহর কাবা যদি যাওয়া শরিয়াতে হারাম হয়, যেটা হলো আল্লাহর কাবা, ওই কাবা দিয়ে আল্লাহর কাবা শরীফে যদি যাওয়া শরিয়াতে হারাম হয়, ও আমার বাপজির একটা বার বলবে, তোমার দেওর বাইক নিয়ে চলে যাচ্ছে, তোমার প্রতিবেশী বাইক নিয়ে যাচ্ছে, আর তুমি প্রতিবেশীর বাইকের পাশে বসে এখান থেকে মেন রোডে ওঠার জন্য চলে গেছো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাবা শরীফে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যাবে না, নিজের চাচিকে নিয়ে যাওয়া যাবে না, নিজের দাদি কিংবা নানিকে সঙ্গে একা নিয়ে যাওয়া যাবে না। এমনকি তোমার স্ত্রী মা, যাকে আমরা শাশুড়ি মা বলি, শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবায় যাওয়া যাবে না। তাহলে আল্লাহর কাবা যদি এত গুণ ব্যক্তিকে নিয়ে যাওয়া শরিয়াতে হারাম হয়, ও যুবকেরা, পরের ভাবি পরের বউকে বাইকে বসে তোমরা মেন রোডে ছেড়ে দাও, এটা কি করে জায়েজ হতে পারে? গোনা হবে না? বলছে না হুজুর উপকার করছি। উপকার করো, একটা মেয়েকে ঘন ঘন সালাম দাও, ওই এক হাত সেলাই করতে গিয়ে তার পরের দিন 5 হাত ছিঁড়ে যাবে। উপকার, ওটাও উপকার। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর কাবা শরীফে দাদু ভাই চলে যাবে, একটা তাসবিহ পাঠ করতে হয়, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি কাবা শরীফে পড়বেন। যে কাবা শরীফে একটা কোরআনের খতম পড়লে 1 লক্ষ কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। যে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। যে কাবা একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ আলহামদুলিল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। যে কাবায় যদি কোনো মৃত ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তি জানাজা পড়লে 1 লক্ষ মৃত ব্যক্তি জানাজা সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা শরীফে 40-41 দিন থেকে ওখানে যদি কেউ কোরআন খতম করে 1 লক্ষ কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই কাবা শরীফে চলে যাবেন, আপনার জবানে একটাই নাম থাকবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি জোরে জোরে
জোরে জোরে পড়বেন, কিন্তু সামনে পিছনে ডাইনে বাই পৃথিবীর অগণিত মহাপুরুষ দাঁড়িয়ে আছে। তোমার স্ত্রী যদি তোমার মতো কণ্ঠ নিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, তোমার মতো কণ্ঠ নিয়ে যদি ওরা একটাবার ওই রকম তাসবিহ পাঠ করে, হুজুর আমার হাদিস শরীফে বললেন ওখানে গল্প নয়, ওখানে হাসি নয়, ওখানে ঠাট্টা নয়, ওখানে ইয়ারকি নয়, ওখানে মাশকরা নয়। আল্লাহ তাসবিহ যদি একটাবার কোনো মহিলা জোরে পড়ে আর ডাইনে বাইনে সামনে পিছনে তামাম পরিচিত ব্যক্তি পুরুষেরা দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রীর গলার আওয়াজ আল্লাহ তাসবিহ পড়ার বিরহে ওই জোরে আওয়াজটা যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে নারুন হাবিয়া, হাবিও নামিও জাহান্নামে, ওদের জিহ্বাটা আমার আল্লাহ গেড়ে কিংবা পুঁতে দেবে। তাহলে যে কাবা শরীফে গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ জোরে পড়ার কারণে অপুরুষ ব্যক্তি যদি শুনতে পায় আমার আওয়াজ, এর কারণে যদি একটা মহিলার জিহ্বাটা জাহান্নামে যদি পুঁতে দেওয়া হয়, আমার মায়েরা প্যান্ডেলের ওপারে আছে, ওটা তো কাবা নয়, ওটা তো মদিনা নয়, এটা তো সাধারণ জায়গা, ওরা তো ওখানে খিক খিক করে খেলায়, ওখানে ওরা গল্প গুজব করে হাসাহাসি করে। তাহলে আল্লাহর কাবায় জোরে তাসবিহ পড়ার কারণে ওই মহিলাটার জিহ্বা যদি জাহান্নামের তলদেশে আল্লাহ পুঁতে দেয়, যারা অশোনার নাম করে এসে হ্যাঁ হ্যাঁ করে কেলানো শুরু করে দিয়েছে, তাহলে এক হাত সেলাই করতে এসে বরং জাহান্নামের লিডার হয়ে বাড়ি চলেছে, ঠিক না বেটি?